নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেই ভিডিওটা আমার মেয়ের ডেলি রুটিনের, সেই সারাদিনও কী করে সেই জিনিসটাই আমরা তুলে ধরবো। সেটা আমার ওয়াইফ টোটাল জিনিসটাকে করবে। আপনারা দেখুন ভিডিওটা কেমন লাগলো। চল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশের ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, তো এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো চলো চটপট আমাদের ব্লগটা আমরা এখানেই শুরু করে ফেলি। তো গাছে দেখো কত রকম জবা ফুটেছে, সঙ্গে পদ্ম শিউলিও রয়েছে। তখন শীতের সকাল বলে একটু কম ফুল ফুটছে, গরমের দিনগুলোতে অধিক পরিমাণে ফুল ফোটে। তো ব্লগের প্রথমে আমি তোমাদেরকে বলি যে এটা আমার মেয়েকে নিয়ে তোমাদের সঙ্গে আমার শেয়ার করা প্রথম ব্লগ। তো সকাল থেকে ও রাত পর্যন্ত যা যা করে সেটা আমি তোমাদের সবটাই দেখাবো। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে সকাল 6টা। তো এই যে ঘুম থেকে ওঠার পর ও এখন জামাটা চেঞ্জ করে নিয়ে ব্রাশ করে নেবে, তারপর একটু উষ্ণ গরম জল খেয়ে নেবে। তো ও ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুলে ক্লাস 1-এ পড়ে। কয়েকদিন পরে ওর ফাইনাল পরীক্ষা, তাই জন্যেই এত সকালবেলা ও আজকে উঠেছে। তো উঠে নিয়ে ও পড়তে বসে পড়েছে চটপট। তো সিলেবাসটা একটু বেশি বলে তো তাড়াতাড়ি পড়তে বসে পড়েছে। প্রথমেই ওর বাংলা পরীক্ষা, তো আন্টি যে টাস্কগুলোকে দিয়ে গেছে সেগুলোই এখন করছে। তো বেশি বেশি করে লিখতে বলেছে, তাই লেখাটাই বেশি করে করছে। ও এখন পড়ছে আর আমি আর পাশে বসে আছি, কারণ পাশে না বসে থাকলেও মাঝে মাঝে একটু ফাঁকি মেরে ফেলে। তো এখন তো পরীক্ষা, এখন ফাঁকি মারলে চলবে না। তখন খেলাটা একটু বন্ধ আছে বলে একটু মাঝে মাঝেই আপসেট হয়ে পড়ে। তো এই যে সকালবেলা চা নিয়ে চলে এসেছি, যদিও সকালবেলা চা খেতে পছন্দ করে না, তো আমি চাটা খেয়েছি আর ও দুটো বিস্কুট খেয়েছে। ও এক ধরনের পাউরুটি খেতে খুব ভালোবাসে, তো এখনও জানে না ওর বাবা ওর জন্য সেই পাউরুটিটাই আজকে নিয়ে চলে এসেছে ব্রেকফাস্টে। তো এবার আমি চলো ওর ব্রেকফাস্টটা চটপট রেডি করে ফেলি। দুধের মধ্যে হরলিক্সটা দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এই যে সেই পাউরুটি, গোল পাউরুটি, যেটা ও খুব ভালোবাসে। দেখো এই পাউরুটিটা দেখলেও ভীষণ খুশি হবে। তো চলো পাউরুটি আর হরলিক্সটা ওকে দিয়ে আসি, দেখি ও কীভাবে রিয়্যাক্ট করে। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর এক গাল হাসি, বুঝতেই পারছে এটা ওর বাবা ওকে এনে দিয়েছে, কারণ এই পাউরুটিটা বাবাই ওকে বেশিরভাগ এনে দেয়। পছন্দের খাবার বলে কথা, অন্যদিন রুটি তরকারি খেতে একটু দেরি করে, কিন্তু আজকে একদমই দেরি করবে না। তো চলো দুপুরে আমরা কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। তো ঠাম্মি আজকে 2 রকমের মাছ নিয়ে এসছে। আমাদের জন্য বাটা মাছ নিয়ে এসছে আর ওর বাবার জন্য ছোট তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে। তো আমরা চলো চটপট রান্নাটা সেরে ফেলি, কারণ এরপরও চান করে আসবে। তো এই যে চান করে চলে এসেছে, এরপরও মন্ত্র বলবে, যেটা ও রেগুলারই বলে, স্কুল থেকে শেখা মন্ত্র। তো চলো এই মন্ত্রটা আমরা চটপট শুনে ফেলি ও কেমনভাবে বলে। শ্রী মা শারদা দেবীকে প্রণাম জানাই। ওম যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে সীতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণে জগদ্গুরু পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী পরমহংস দেবকে প্রণাম জানাই। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধীত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ্বরমিদ্যং স্বামীজিকে প্রণাম জানাই। ওম নিত্য শুদ্ধ ভূত মুক্ত বেদান্তম ভুজভাস্করম নমামি যুবকর্তর অমমত্তনাথং বিলেশ্বরম। ওম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দং সুরহে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে শিবায় শান্তায় করণত্রয় হে তবে নিবেদয়ামি চতমানং গতিষ্ঠ পরমেশ্বর। ওম মহালক্ষ্মী নমো নমঃ। ওম বিষ্ণুপ্রিয়া বৈ নমো নমঃ। ওম ধনপ্রদা বৈ নমো নমঃ। ওম বিশ্বজননী নমো নমঃ। ত্রিকালে নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেবী দেহি নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে।
শ্রীরামকৃষ্ণ সারদা দেবী আর স্বামীজির মন্ত্র পাঠ যেটা করলো সেটাও স্কুল থেকে শেখা। যেহেতু এবছর পরীক্ষা মা সরস্বতীর মন্ত্রটা আছে, তো সেটাও ওর ভালো করে মুখস্থ, আর বাদবাকি মন্ত্রগুলো ওর ঠাম্মির থেকে শিখেছে। তো ওর এই মন্ত্র পাঠগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে এখন চলে এসছে ওর প্রতিবেশী ভাই, তো ভাই ওকে সুন্দর করে দিদি ভাই বলে ডাকে। তো কখনো ওরা ব্যাট বল খেলে, কখনো গল্প করে, আর কখনো পড়া খেলা করে। পাতার গরু হারি চেল্লায় কলসি মদন, সঙ্গে যে যায় ভাবলি মদন, হাতলি মদন, সঙ্গে যে যায় বল, সঙ্গে সানের ঘাটে, তারা ছেলে সানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। এবার বলতা, এই নাও তোমরা ভালো কবিতা বলছো, তোমরা আমসত্ত্ব খাও, আমি বানিয়েছি আমসত্ত্ব, খেয়ে নাও। থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। এই যে ওরা খেলা করতে করতে আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। তো এখন আসো খাবারটা ওদেরকে বেড়ে দিই। তো এই যে পাতে দিয়ে দিয়েছি মূলো শাক আর মোচা। তো দু ধরনের মাছ রান্না করে ফেলেছি। তো একটা হচ্ছে বাটা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে, আর একটা তেলাপিয়া মাছের ঝাল করেছি ওর বাবার জন্যে। তো এবার খাওয়াটা শেষ করে নিক, তারপর চটপট শুয়ে পড়বে, কারণ বিকেল হয়ে গেলে তখন আবার পড়তে বসার টাইম চলে আসবে। এই যে শুতে চলে এসেছে, দেখো বই গুছিয়ে রেখেছে, তো ভীষণ ভারী তাই নামাতে পারছে না, তো আমি হেল্প করে দিই একটু। তো এই যে ঠাম্মির সঙ্গে এখনও, ঠাম্মি হচ্ছে ওর আর এক ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর বাবা। তো ঠাম্মি ওকে দিদি বলে ডাকে আর ও ঠাম্মি বলেই ডাকে। তো দুজনে জড়াজড়ি করে শোবে এখন, তারপরে বিকেলবেলা উঠলে আমরা দেখব ও কী করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো সন্ধে হয়ে গেছে এখন। তো এখন ওর দুধ হরলিক্সটা আমি রেডি করে নিয়েছি। তো এখন ও চুলটা বেঁধে নিচ্ছে আমার কাছে। এবারে চটপট চলে যাবে ওর বাবার কাছে, কারণ বাবা একটু পরে বেরিয়ে পড়বে, আর তারপরেই আন্টি ঢুকে যাবে 7:30। তো বাবার সঙ্গে মজা না করলে চলে। তো এখন বাবার সঙ্গে একটু মজা করে নে, বাবা যখন বাবা রাত্রেবেলা ফিরবে তখন আবার বাবার সঙ্গে মজা হবে। তো এই যে এখন আন্টি চলে এসছে, এবার ও দুধটা খেয়ে নিচ্ছে, কারণ তখন না দুধটা একটু গরম ছিল, তো একদমই গরম দুধ খেতে পারে না। তো এখন এই যে দুধটা খেয়ে নিয়ে ও চটপট পড়তে বসে যাবে। তো এই যে কথা বলতে বলতে রান্নাঘরে চলে এসেছি। দেখো আমরা এখন আলুর পকোড়া বানাচ্ছি। তো ও ঠাম্মি মেখে দিচ্ছে, আমি আলুটা গ্রেট করে দিয়েছি। তো ঠাম্মি এর মধ্যে ময়দা, চালের গুঁড়ি, লঙ্কা, হলুদ, নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে পকোড়াটা আমাকে গড়ে দিয়েছে। তো এই যে কড়াই বসিয়ে ফেলেছি। তো এই যে পকোড়া বানানোর প্রিপারেশান চলছে। আমি কড়াইও বসিয়ে ফেলেছি, তেলও গরম হয়ে গেছে। তো এরপর পকোড়াগুলো আমরা চটপট ভেজে ফেলবো। দেখো পকোড়াগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো পকোড়া খেতে কার না ভালো লাগে, তা আবার সন্ধেবেলা। পকোড়া ভাজা তো শেষ হয়ে গেছে। তো এখন আন্টির কাছে পড়তে বসে পড়েছে। সকালবেলা যে টাস্কগুলো করছিল হোম টাস্ক বাংলা, সেইগুলো এখন আন্টি চেক করছে কোথায় কি ভুল করেছে না করেছে। তো এই যে পকোড়া নিয়ে হাজির, কেচাপ ঢেলে নিচ্ছি। তো এরপর আমরা পকোড়াটা সার্ভ করে ফেলবো। তো এভাবেই চায়ের সঙ্গে পকোড়াটা ওকে আর আন্টিকে সার্ভ করে দিয়েছিলাম। তারপর চলে এলাম রাতের ভাত বসাতে, কারণ 9:30 বাজে, আন্টি পড়িয়ে চলে গেছে। তো ভাতটা রেডি হয়ে গেছে, আমি ওকে ঘি দিয়ে মেখে দিয়েছি, আর ও লক্ষ্মী সোনার মতো খেয়ে নিচ্ছে। এরপর দাঁত ব্রাশ করে নিচ্ছে শোয়ার জন্যে, কারণ 11:30 প্রায় বাজে ঘড়িতে এখন। তো বিছানা রেডি করে দিয়েছি, ও শুতেও চলে গেছে। এই যে দেখো বিছানায় উঠে পড়েছে, তোমাদের টাটা জানাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো এখনের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসব। আপনারা আমাদের এভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এভাবেই সবাই সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, নমস্কার।